প্রেগনেন্সির সময় রাতে ঘুমিয়ে আসে না, বারবার ঘুম ভেঙে যায়। চিন্তা করবেন না, এটা খুবই সাধারণ একটি সমস্যা। নমস্কার, আমি বন্যা। আজ জানাবো কেন এমন হয় আর কি কি ঝুঁকি থাকতে পারে যদি ঘুম না হয়, আর বিজ্ঞানসম্মতভাবে কি করলে ঘুম কিছুটা হলেও ভালো হয়ে যাবে। ভিডিও 4 মিনিট আমার সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। বিশ্ববিখ্যাত হেলথ ওয়েবসাইট ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী প্রথম ট্রাইমাস্টারে প্রায় 25% এবং শেষের দিকে প্রায় 80% পর্যন্ত গর্ভবতী নারীর ঘুমের সমস্যা হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর কারণ এবং সমাধান। কেন হয় এই প্রেগনেন্সিতে ঘুমের সমস্যা? মেডিকেল সায়েন্স বলছে এর পেছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, হরমোনের পরিবর্তন, বিশেষ করে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের হরমোনের পরিবর্তন ঘুমের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় কারণটি হচ্ছে বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পিঠে ব্যথা হয়, পেটের চাপ বেড়ে যায় এবং আরামদায়কভাবে শুতে খুবই প্রবলেম হয়, তাই ঘুম ভেঙে যায়। তৃতীয় কারণটি হচ্ছে রাতে বারবার প্রস্রাব বেরোয় বা হার্টবার্নের কারণে বারবার ঘুম ভেঙে যায়। চতুর্থ কারণটি হচ্ছে নতুন বাচ্চা আসার উৎকণ্ঠা থেকে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়। বিশ্বস্ত মেডিকেল সূত্র অনুযায়ী স্ট্রেস ও উদ্বেগও অনেকের ঘুম কমিয়ে দিতে পারে। এবার আসি প্রেগনেন্সিতে ঘুম না হলে কি ঝুঁকি হতে পারে। একে একটি সাধারণ সমস্যা ভেবে অবহেলা করবেন না। মেডিকেল এক্সপার্টদের মতে দীর্ঘদিন ঘুম না হলে মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস, প্রিম্যাচিউর বার্থ এবং সি-সেকশন ডেলিভারির ঝুঁকি অনেক পরিমাণে বেড়ে যায় এবং তৈরি হতে পারে বিষণ্ণতা এবং ডিপ্রেশন। একটি ছোট্ট কথা, আপনি যদি প্রেগনেন্সি, নারীদের স্বাস্থ্য এবং ন্যাচারাল ওয়েলনেস নিয়ে আরও বিজ্ঞানভিত্তিক লেখা পড়তে চান, তাহলে আমার ওয়েবসাইট বন্যাস ওয়েলনেস এডিটে ভিজিট করতে পারেন। লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে এর সমাধান কি? এবার আমি বিজ্ঞানসম্মত 7টি সমাধান বলবো যা আপনাদের উপকারে আসতে পারে। প্রথম নাম্বার পয়েন্ট হলো প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান। শরীর একটি নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত হয়ে যায়, তাই প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার বন্ধ করে দিন। গবেষণা বলছে স্ক্রিনের আলো অনেকের ক্ষেত্রে ঘুম আসতে দেরি করাতে পারে, তাই মোবাইল বা টিভি কিছুক্ষণ আগে বন্ধ করে দিন। 3 নাম্বার পয়েন্টটি হচ্ছে বাঁ পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে পেটের নিচে এবং 2 পায়ের মাঝে বালিশ ব্যবহার করুন, এতে শরীর বেশি আরাম পেতে পারে এবং ভালোভাবে ঘুমানো হতে পারে। 4 নাম্বার পয়েন্টটি হলো রাতের খাবার একটু আগে খান। ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন, এতে হার্টবার্নের সমস্যা অনেকটাই কম হতে পারে। 5 নাম্বার পয়েন্টটি হলো ঘুমানোর ঠিক আগে খুব বেশি জল পান করবেন না, কারণ সারাদিন পর্যাপ্ত জল পান করুন। তবে ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত জল পান করলে রাতে বারবার বাথরুম যেতে হতে পারে, ফলে ঘুম ভেঙে যেতে পারে। ঘুমানোর আগে শরীর ও মনকে শান্ত করুন। হালকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, স্ট্রেচিং বা হালকা গরম জলে স্নান করার অনেক ক্ষেত্রে উপকার হতে পারে। আর 7 নাম্বার পয়েন্টটি হচ্ছে সমস্যা দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী কিছু মানুষের ক্ষেত্রে সিবিটি উপকারী হতে পারে। তবে ভিডিও শেষে একটা কথা আপনাদের অবশ্যই মনে করিয়ে দিতে চাই যে
আমি কোনো ডাক্তার নই। এই ভিডিওটি ক্লিভল্যান্ড ক্লিনিক, হেলথলাইন, NIH ইত্যাদি এর মতো বিশিষ্ট মেডিকেল সূত্র এবং গবেষণা ভিত্তিক তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে প্রেগন্যান্সির সময় নিজে থেকে কোনো ঘুমের ওষুধ বা সাপ্লিমেন্ট শুরু করবেন না। সঠিক চিকিৎসা ও পরামর্শের জন্য অবশ্যই আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। শুধু ভিডিওটি দেখাই নয়, প্রতিদিনের স্বাস্থ্যবিধি, সঠিক ডায়েট এবং ন্যাচারাল ওয়েলনেস নিয়ে আমার লেখা ব্লগগুলি নিয়মিত পড়তে এক্ষুনি গুগলে সার্চ করুন বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বন্যাস ওয়েলনেস এডিটে। ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে ভুলবেন না। আজকের তথ্যগুলো আপনার কাজে আসলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।